যশোদানন্দনম ব্রজজনরঞ্জন জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ জয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Jai Radha Radha Madhava Radhe Radhe Jai Radha Govinda Radha Govinda Radhe Jaya Jagannatha Jaya Balodeva Mata Subhadra Jaya Sudarshana
Hari bol nitai gaura Hari bol হরে কৃষ্ণ। প্রথমে আমি আমার পরমার্থ গুরুদেব শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের শ্রী চরণ কমলে আমার প্রণাম জানাচ্ছি এবং তার অহেতুকী করুণা প্রার্থনা করছি, কৃপা বা আশীর্বাদ প্রার্থনা করছি। তারপরে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু বিশ্বগুরু শিল প্রভুপাদের শ্রী চরণ কমলে আমার প্রণতি নিবেদন করছি এবং তার অহেতুকী কৃপা প্রার্থনা করছি। তৎপরে আমার শিক্ষা গুরুগণ, যার মধ্যে প্রধানত শ্রীপাদ উদার গৌরসুন্দর প্রভু, শ্রীপাদ মধুকেশব প্রভু, সামনে একজন গুরু বসে আছেন শ্রীপাদ সুমঙ্গল বলরাম প্রভু, এনাদের শ্রীচরণ কমলে এবং আপনাদের সকলের শ্রীচরণ কমলে আমার প্রণতি নিবেদন করে আমরা আজকে ক্লাস শুরু করব। আমার সেরকম কোনো যোগ্যতা নেই, এনাদের কৃপা, যার জন্য আমি আপনাদের সামনে কিছু ভগবানের গুণগান করার সুযোগ পেয়েছি। আপনারা আশীর্বাদ করবেন যেন আমি ওনাদের দেখানো পথে চলতে পারি। হরে কৃষ্ণ। তখন আমরা মঙ্গলার্চন করব। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং কদাময়ং দদাতি সপদান্তিকং। বন্দে অহং শ্রীগুরো শ্রীযুত পদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংচ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতংশ্চ। নমোয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। বৃন্দায় তুলসী দেব্যায় প্রিয়া ঐকেশব শুচ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ। পঞ্চতত্মাত্মকং কৃষ্ণ ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাক্ষং নমামি ভক্ত শক্তিকং। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথায় তে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরে হরে। এবার ইংরেজিতে বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার রাশিয়ান, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে, নম আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনে, গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। হরে কৃষ্ণ। তো আজকে আমরা গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ, তার আমরা 18 নম্বর শ্লোক পাঠ করব এবং শ্রবণ করব। সকলে পাঠ করুন। আমার পরে পরে বলার চেষ্টা করুন। যদা বিনিয়তম চিত্তম আত্মনি এব অবতিষ্ঠতে, নিষ্পৃহ সর্বকামেভ্য যুক্ত ইতি উচ্যতে তথা। যদা বিনিয়তম চিত্তম আত্মনি এব অবতিষ্ঠতে, নিষ্পৃহ সর্বকামেভ্য যুক্ত ইতি উচ্যতে তদা। যদা বিনিয়তম চিত্তম আত্মনি এব অবতিষ্ঠতে, নিষ্পৃহ সর্বকামেভ্য যুক্ত ইতি উচ্যতে তথা। প্রভুদের মধ্যে একজন বলুন। যদা বিনিয়তম চিত্তম আত্মনি এব অবতিষ্ঠতে, নিষ্পৃহ সর্বকামেভ্য যুক্ত ইতি উচ্যতে তদা। মাতাজির মধ্যে যদা বিনিয়তম চিত্তম আত্মনি এব অবতিষ্ঠতে, নিষ্পৃহ সর্বকামেভ্য যুক্ত ইতি উচ্যতে তথা। অনুবাদ: যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্ত বৃত্তির নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন, তখন তাকে যোগযুক্ত বলা হয়। আমার সাথে সাথে বলুন, যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তির নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন, তখন তাকে যোগযুক্ত বলা হয়। তো আমরা এই যে 6 নম্বর অধ্যায়, যেটাকে ধ্যান যোগ বলা হচ্ছে বা অভ্যাস যোগ বলা হচ্ছে, এই যোগে আমরা এখন পর্যন্ত যতগুলো শ্লোক পড়েছি, তাতে ভগবান অর্জুনকে বলছেন কিভাবে ধ্যানের মাধ্যমে আমরা ভগবানকে লাভ করতে পারি। সম্ভবত এই অধ্যায়ের 8 নম্বর শ্লোকটা আমি দিয়েছিলাম, সে আমার আমার একটা দায়িত্বের মধ্যে এসেছিল, আমি ওই দিনকে ক্লাস দিয়েছিলাম। তো সেখানে আমরা
আলোচনা করতে গিয়ে এই যোগে ভগবান কিভাবে কর্মযোগের মাধ্যমে আমরা ম্যাক্সিমাম স্বর্গ পর্যন্ত যেতে পারি, এবং ধ্যান যোগের মাধ্যমে আমরা ম্যাক্সিমাম আমরা ব্রহ্মলোক পর্যন্ত যেতে পারি, বা আরো অনেক বেশি উচ্চতা যদি আমরা অর্জন করি তাহলে আমরা গোলক বৃন্দাবন যেতে পারি, তার কঠিন পথ নিয়ে আলোচনা করেছিলাম। এখানে ভগবান বলেছেন কিভাবে আমরা সাধনা করতে পারবো, মানে যোগ বা ধ্যান করতে পারবো তার উপায় বলেছেন। আমাদের আসন কতটা উঁচুতে হবে কি নিচুতে হবে সেটা বলেছেন। এবং এর আগের 16 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, যেটা শ্রীপাদ লক্ষ্মীবেন্দু প্রভু করেছিলেন, যে আমাদেরকে কেমন ভোজন করতে হবে। যে অনেক বেশি খায়, যে অনেক বেশি ঘুমায়, সে যোগী হতে পারবে না। এবং 17 নম্বর শ্লোকে এর আগে আমাদের শ্রীপাদ সুবাহু মুরারি দিয়েছিলেন, সেখানে বলা হচ্ছে যে পরিমিত আহার, পরিমিত আহার, পরিমিত ঘুম, পরিমিত বাক্য, পরিমিত আমাদের অনুশীলনের দ্বারা আমরা যোগী হতে পারবো। সাধারণ মানুষের সঙ্গে যোগীদের বা সন্ন্যাসীদের পার্থক্য কি? সাধারণ বা জড়জাগতিক মানুষ, তারা জড়জাগতিক কার্যকলাপ যেমন আহার, নিদ্রা, ভয়, মৈথুন বা যৌন সঙ্গের ইচ্ছা, এর মধ্যেই তারা তাদের জীবনটা অতিবাহিত করেন। এবং যোগী এগুলো থেকে বেরিয়ে এসে ভগবত চিন্তায় তাদের জীবন অতিবাহিত করেন। এবং আহারের প্রতি বা তাদের সাংসারিক বিভিন্ন যে সুযোগ সুবিধা, তার প্রতি তাদের সেভাবে কোনো আগ্রহ থাকে না। সেই কারণে তারা যোগী হতে পারে। আর আমরা সবাই সংসারে ভোগী, আরো কি করে পাবো? তো প্রভুপাদ বলছিলেন যে যদি এক বস্তা খাবার এই আমাদের যে চার মাথার মোড়ের সামনে রেখে দেওয়া হয়, একটা পিঁপড়া আসবে, তার মতন করে পরিমাণ মতন খেয়ে দিয়ে চলে যাবে। একটা পাখি আসবে, কিছুক্ষণ ঠোকরাবে, পেট ভর্তি হলে চলে যাবে। একটা গরু আসবে, তার মতন করে খেয়ে সে চলে যাবে। একটা হাতি আসবে, তার মতন করে খেয়ে সে চলে যাবে। কিন্তু মানুষ গেলে কি করবে? বস্তাটা বাড়ি নিয়ে যাবে, বাপরে বাপ, পরে আবার পাবো না পাবো, তারপরে কি হবে, নিয়ে চলে যাই, তাই না? আমাদের যত জীবনে কষ্ট, সেই কষ্ট আমাদের ভবিষ্যতে চিন্তা করতে গিয়ে। বর্তমানে আমরা কষ্টে নেই, কিন্তু যতটা কষ্ট আমরা বেশি পাই ম্যাক্সিমাম ভবিষ্যৎ চিন্তা করতে গিয়ে। কিরকম? আমি যে এই ছেলের জন্য করছি, এই ছেলে আমাকে ভবিষ্যতে দেখবে তো? আমি যেই ঘর করছি, এই ছেলে রক্ষা করতে পারবে তো? রং ঠং করতে পারবে তো? এত বড় বাড়ি মেনটেন করতে পারবে তো? আমি যদি আজকে ইস্কনে 5,000 টাকা দান করি, পরবর্তীকালে ইস্কনে আমাকে মানে মান সম্মান দেবে তো, নাকি তারপরে ভুলে যাবে? এরকম অনেক কিছু আমাদের সেই ভবিষ্যৎ নিয়ে ভেবে, আমাদের যেটা অলৌকিক চিন্তা ভাবনা দিয়ে আমরা দুঃখ নিজেরা সৃষ্টি করি এবং পাই। তো সেরকম ভাবেই আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারি না। তার কারণ মন আমাদের কথা শোনে না। আমি এর আগের ক্লাসে বলেছিলাম যে এই দেহ পচা দেহ। কবিরা বলছেন না, এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই। এই দেহর কোনো দাম আছে? আজকে যদি আমি এক্ষণ মরে যাই, মানে যদি আমার প্রাণ বায়ু, আমার আত্মা এখান থেকে বেরিয়ে চলে যায়, যাতে ভগবান গীতার 3 নম্বর অধ্যায়ে বলছেন যে একটা চুলের অগ্রভাগের 10,000 বা 15,000 ভাগ করলে যতটুকু হবে, আত্মার সাইজ তত বড়। সেই আত্মা এত বড় বড় দেহ পরিচালনা করছে। আমার আত্মা পিঁপড়ার মধ্যেও সেট হয়ে যাবে, আবার হাতির মধ্যেও সেট হয়ে যাবে। এরকম ভাবে দেখবেন, আপনি ছোট ফোন কিনুন, বড় ফোন কিনুন, অ্যাপেলের ফোন কিনুন আর স্যামসাং এর ফোন কিনুন, সিম কার্ড সব ফোনে একই সেট হয়ে যাবে কিনা?
এরকম ভাবে সিম কার্ড বানানো হয়। তো ভগবানও আমাদের আত্মাটাকে এমন ভাবে তৈরি করেছেন সমস্ত শরীরে এটা ফিট হয়ে যাবে। সেই কারণে আমরা এই 84 লক্ষ যোনি ভ্রমণ করছি, তাই না? তো এই দেহর কিন্তু মান সম্মান নেই, পচা দেহ। আমি যত খরচা করে একটা বাড়ি বানাই, আমি যখন আমার প্রাণবায়ু বেরিয়ে যাবে, যত তাড়াতাড়ি সম্ভব বাইরে একটা কিছু একটা বিছিয়ে আমাকে বাইরে বার করে দেবে, আমার খাটে আমাকে রাখবে না। কেন? গন্ধ ছেড়ে যাবে, খাট নষ্ট হয়ে যাবে, বের করে দাও, তাই না? তো তাহলে এইভাবে আমরা সাধারণ মানুষরা দুঃখের মধ্যে থাকি। আর আমাদের যারা যোগী, তারা এগুলো থেকে উপরে উঠে তারা ভগবত চিন্তায় তাদের জীবন কাটায়। তার জন্য তারা এই জড়জাগতিক দুঃখ কষ্টগুলো আমাদের মতন করে পায় না। আমরা এখানে এখানে অম্বরীশ মহারাজের কথা আলোচনা করতে পারি। অম্বরীশ মহারাজ অনেক উন্নত মানের ভগবানের ভক্ত ছিলেন, যিনি তার নিজের জীবন কি করেছিলেন, নিজের জীবন, নিজের মন, সমস্ত কিছু ভগবানের শ্রী চরণ কমলে অর্পণ করেছিলেন। অর্পণ করার পরে তিনি কি করেছিলেন? তিনি সর্বদা তার কায় মন বাক্যে ভগবান শ্রীকৃষ্ণের সে অভয় চরণের ধ্যানে নিমগ্ন থাকতেন। তিনি তার যে বাণী ছিল, মানে তিনি জড়জাগতিক কথা বলতেন না। একজন মহারাজ, তাকে দেশ চালাতে হতো, কিন্তু জড়জাগতিক ওখানে কত টাকা জমি আছে, কি আছে, তুমি কি করছো না করছো, সব কথা বেশি বলতেন না। তার যে বাণী, তিনি ভগবানের লীলা কীর্তন করে খরচা করতেন। তিনি তার হস্ত, হাত কি করতেন? ভগবানের মন্দির মার্জন করে, ভগবানকে শৃঙ্গার করিয়ে, ভগবানকে অভিষেক করিয়ে, ভগবানের মালা গেথে, ভগবানের জন্য ফুল তুলে, ভগবানের জন্য ভোগ রন্ধন করে উনি সেই হাতের মানে সৌন্দর্য বৃদ্ধি করতেন। হাতে সুন্দর সুন্দর মণিমাণিক্যের মাল যদি আংটি পরে নিই, তাহলে কিন্তু হাতের সৌন্দর্য বাড়ে না। কিভাবে বাড়ে? যেই হাত ভগবানের সেবায় না লাগে, সেই হাতের কোনো সৌন্দর্য নেই। তার চক্ষু কি করেছিলেন অম্বরীশ মহারাজ? ভগবানের অপ্রাকৃত রূপ দেখার কাজে লাগিয়েছিলেন। তার গাত্র তিনি কি করেছিলেন? ভগবানকে আলিঙ্গন করার কাজে লাগিয়েছিলেন। তার ঘ্রাণন্দিয় তিনি ভগবানের শ্রী চরণ কমলে অর্পিত পুষ্পের সুগন্ধ নেওয়ার জন্য, এবং ভগবানের ধূপের গন্ধ, ভগবানের দিব্য গন্ধ, সুগন্ধ আস্বাদন করার জন্য তিনি তার ঘ্রাণেন্দ্রিয়কে ব্যবহার করতেন। তার শ্রবণেন্দ্রিয়কে তিনি ভগবানের লীলা কথা, ভগবানের ভজন কীর্তন শোনার জন্যই উনি ব্যবহার করতেন। ওনার জিহ্বা উনি কিসে ব্যবহার করতেন? ভগবানের চরণে অর্পিত তুলসী পত্র আস্বাদনের জন্য এবং ভগবানের দিব্য প্রসাদ আস্বাদনের জন্য। তার পদযুগল অম্বরীশ মহারাজ কিসের কাজে লাগাতেন? তীর্থস্থানে ভ্রমণ করার জন্য। তার মস্তক কি কারণে কাজে লাগাতেন? ভগবানের শ্রীচরণ কমলে প্রণতি নিবেদন করার জন্য। তার শরীর দিয়ে, সমগ্র শরীর দিয়ে তিনি ভগবানের অর্চন করতেন। একটা প্রদীপ যদি আমরা জ্বালাই, তো প্রদীপটা যদি খুব বাতাসের মধ্যে থাকে, তাহলে কি উজ্জ্বল হয়ে জ্বলতে পারে? একটা আমি প্রদীপ জ্বাললাম, উপরে ফ্যান চালিয়ে রাখলাম, কি জোরে বাতাস আসছে, উজ্জ্বল হয়ে আলো দিতে পারে? পারে না। যখন স্থির হয়ে যায়, বাতাস তাকে ডিস্টার্ব করে না, তখন সেই প্রদীপের আলোতে প্রজ্বলিত হয়ে অনেক আলোকিত হয়। তো সেরকম আমরা ইস্কনে আসছি, প্রসাদ পাচ্ছি, অনেকে সকালে আমাদের ভাগবতম ক্লাসে আসছি, আমাদের প্রভুদের শ্রীমুখ থেকে বীর্যবতী হরিকথা শুনছি, কিন্তু মন আমাদের অত্যন্ত চঞ্চল হচ্ছে বলে ওই প্রদীপের আলোর মতন ওই আলো নড়ছে। তাই জন্য
বেশি আলোকিত হতে পারছি না। সেই কারণে আমাদের কি করতে হবে? আমাদের মনের চঞ্চলতা কমাতে হবে। তাহলে কি হবে? প্রদীপ যদি স্থিরভাবে জ্বলে, যেমন ভাবে আলোকিত হতে পারে, সেইভাবে আমাদের যখন চিত্ত নিশ্চল হয়ে যাবে, তখন আমরা ভগবানকে লাভ করতে পারবো। আমরা ভগবানের সেবায় আনন্দ লাভ করতে পারবো। কি বলা হচ্ছে? তোমার সেবায় দুঃখ পাই যত, সেও তো পরম সুখ। কখন মনে হবে? এই যে আমাদের স্নান যাত্রা হলো তো, এবারে রোদের মধ্যে আপনারা লাইনে দাঁড়িয়েছিলেন, তো এখানে একটু দেরি হচ্ছিল, অনেকে খুব বিরক্ত, অনেকে তো রাগারাগি করে চিৎকার শুরু করে দিয়েছেন। কেন? সেবাতে তো দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, আনন্দ পাচ্ছে না। আনন্দ কখন পাবেন? যখন আমাদের মনটাকে ভগবানের চরণে অর্পণ করতে পারবো তখন। কিন্তু মন কি সহজে কথা শুনবে? মন তো কথা শুনবে না। কেন? কোটি কোটি জন্ম ধরে এই মন আমাদেরকে শাসন করে আসছে, সহজে সে বশ্যতা স্বীকার করতে তো চায় না, তাই না? অনেকে বলবে, দেখবেন, আত্মায় যা চাই তাই খা, যা ইচ্ছা আছে সব পূরণ করে নে তাড়াতাড়ি, যত ভোগ ইচ্ছা আছে সব পূরণ করে নিলে তারপরে আর ভোগের ইচ্ছা থাকবে না। এটা কি বাস্তব? যদি হয়, তাহলে আমরা যদি হিরণ্যকশিপুকে দেখি, উনি কি রাজা হননি? হয়েছিলেন তো। কংস রাজা হয়নি? হয়েছিলেন তো। রাবণ রাজা হয়নি? হয়েছিলেন তো। দুর্যোধন রাজা হয়নি? হয়েছিলেন তো। সুখে ছিল না আরো চাইছিল? যদি আরো না চাইতো তাহলে ভগবানের কোপে পড়তো না, তাই না? লাস্ট পর্যন্ত দুর্যোধনকে প্রস্তাব দেওয়া হয়েছিল, বাবা যুদ্ধ বুদ্ধের দরকার নেই, 5খানা গ্রাম দিয়ে দাও। যেই রাজত্ব ওদেরই, সেখান থেকে 5খানা গ্রাম উনি দেননি, তার জন্য তাকে যুদ্ধে যেতে হয়েছিল। তো কখনো ইচ্ছা সমাপ্ত হয় না। দেখবেন, যদি আপনার মনে হয়, অনেকে এখানে আছেন, যদি আমরা হাত তুলতে বলি যে আগে আমি 16 মালা জপ করতাম, এখন এই ছেলেটার পরীক্ষা চলছে, সকাল থেকে উঠে রান্না করে দিতে হয়, ওকে স্কুলে দিয়ে আসতে হয়, এখন আমার 16 মালা হয় না, 2-3 মালা মাঝে মাঝে করি, কখনো কখনো তাও বাকি পড়ে যায়। এইবারের থেকে আমি, তারপর এই সমস্যাগুলো মিটে গেলে তারপর থেকে 16 মালা জপ শুরু করবো। এরকম আমরা কেউ কেউ আছি কিনা? অনেকে ভাবি যে এই দেবাশিস বাবু সেদিন সেদিন এসে প্রসাদ ভোজি হলো, আবার দীক্ষাও পেয়ে গেল, আমি তো তার আগে থেকে ইস্কনে আসছি, আমার কিছু হচ্ছে না কেন? আমি কোন একটা স্থায়ী একটা সময়ের অপেক্ষা করছি, যে ওই সময়ের পরে আমি ভক্তি করব, তারপরে আমি প্রসাদ ভোজি হব, তারপরে আমি দীক্ষার জন্য অ্যাপ্লাই করব, তারপরে আমার দীক্ষা হবে, তারপরে আমি এগোবো, এরকমটা না। এই জগৎ হচ্ছে দুঃখালয়ম অশ্বাসতম, এখানে সমস্যা কোনোদিন শেষ হবে না। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কোন জেলখানায় থাকতে চান, সোনার জেলখানা, হীরার জেলখানা, না লোহার জেলখানা, কোথায় থাকবেন আপনি বলুন? যে কোনো জেলখানায় থাকলেই আপনি তো জেলখানাতেই থাকবেন না। তো সেরকম কুড়ে ঘরে যে আছে, আর টাইলস লাগানো ঘরে যে আছে, আর বড় ভালো মানে ওইগুলোকে ওই মার্বেল লাগানো ঘরে যে আছে, এসি লাগানো ঘরে যে আছে, আর নন এসিতে যে আছে, আলটিমেটলি সবাই দুঃখেই আছে। বাড়ির সামনে যতই আমরা শান্তি নিকেতন, শান্তি কুঞ্জ, শান্তি ভিলা লিখে দিই না কেন, বাড়িতে সেই অশান্তি আছে। তো সেই কারণে সেখান থেকে বেরোলে আমাদের কি করতে হবে? আমাদের বেরোনোর জন্য ভগবানের চরণে নিজেদেরকে নিবেদন করতে হবে, গোটা শরীর দিয়ে ভগবানের সেবা করতে হবে। এবং যদি যোগী হতে চাই, তাহলে কি করতে বলেছে ভগবান? বেশি খাওয়া চলবে না, বেশি শোয়া চলবে না, বেশি কোনো অ্যাক্টিভিটি চলবে না, সবই পরিমিত অবস্থায় ব্যালেন্স করতে হবে। ব্যালেন্সড ফুড, ব্যালেন্সড অ্যাক্টিভিটি, এটা আপনাকে যোগী বানানো সাহায্য করবে। কিন্তু আপনি বলুন তো, আমরা কি ব্যালেন্সটা করতে পারছি বা পারবো? এই যুগে সম্ভব? সেই যুগে অর্জুন, আজকে থেকে 5,500 বছর আগে, যখন এই গীতার উপদেশ ভগবান অর্জুনকে দিচ্ছিলেন, তখন কিন্তু অর্জুন বলেছেন, বাবা এই
ধ্যান যোগ ঠোক আমি করতে পারবো না, আপনি বিকল্প বলুন। তো ভগবান এখানে আবার বিকল্প বলেছেন। আজকে সকালে একটি ক্লাসে আমি ছিলাম, যেখানে শ্রীপাদ পূজ্যপাদ লক্ষ্মী গোবিন্দ প্রভু ক্লাস দিচ্ছিলেন। তো সেখানে উনি জিজ্ঞেস করছিলেন সবাইকে যে গীতা শ্রেষ্ঠ গ্রন্থ কেন, কি আছে গীতাতে যে শ্রেষ্ঠ গ্রন্থ হবে। অনেকে অনেক উত্তর দিলেন। শেষে এটা আসলো কি, গীতাতে ভগবান বলছেন কোথাও গিয়ে যে আমি তোমাকে সম্যক বললাম, এবার কোনটা তুমি আচরণ করবে সেটা তোমার উপরে ছাড়ো। আপনি যদি মুসলিম হন, আপনাকে বাধ্যতামূলক ভাবেই কোরআনটা পড়তে হবে বা নামাজটা পড়তে হবে, মসজিদে আসতে হবে। যদি আপনি খ্রিস্টান হন, আপনাকে প্রত্যেক রবিবার অবশ্যই চার্চে আসতে হবে। কিন্তু ভগবান কোথাও গীতাতে এই 700 শ্লোক যে আছে, সেখানে ভগবান কোথাও আপনাকে বাধ্যতা কিছু করেননি। অনেক অপশন দিয়েছে, অনেক, যে আমরা দেব দেবীর পুজো করতে পারি, করলে আমার কি হতে পারে, না করতে পারি তাহলে কি হতে পারে। এইভাবে অনেক অপশনের মধ্যে দিয়ে আমাদেরকে দিয়েছেন, এবং যে কোনো না যে কোনো অপশন আমাদের যে কোনো না সে কোনো সময়ে আমাদের কাজে লেগে যাবে। ঠিক আছে, তাহলে আহার নিদ্রা এগুলো কন্ট্রোল করা সম্ভব না, মনকে নিয়ন্ত্রণ করা অত সোজা নয়। এবারে সেই কারণে কি করতে হবে, ধরুন একটা ট্রেন, ট্রেন ভালো কিসে চলে, ট্র্যাকের মধ্যে না ট্র্যাকের বাইরে? ট্র্যাকের মধ্যে, রেল লাইনের মধ্যে, তাই না? রেল তো তৈরিও হয় মানে ট্র্যাকের মধ্যে, যেখানে ওই যারা রেলে চাকরি করে তারা জানে, ওয়ার্কশপের মধ্যেও রেল লাইন আছে, সেখানে যেখানে তৈরি হয় সে রেল লাইনের উপরে রেখেই রেল তৈরি হয়। এখন যদি একটা ট্রেন লাইনচ্যুত হয়ে যায়, তাহলে যদি ট্রেনটা ঠিকঠাক ভাবে চলতে হয় কি করা উচিত? ক্রেন দিয়ে হোক, 50,000 লোক নিয়ে এসে হোক, ধরে ট্রেনটাকে লাইনের মধ্যে নিয়ে যেতে হবে, তাই না? তো সেরকম এই ধ্যান যোগে যেভাবে ভগবান বলেছেন আমাদেরকে এই ধ্যান করতে, এই ধ্যান আমরা করতে পারবো না। কেন? সত্য যুগে বিশ্বামিত্র মুনি প্রমাণ যে উনি ধ্যান কমপ্লিট করতে পারেনি, পেরেছিলেন। মেনকা এসে নিত্য টিত্য করেছিল না, তারপর ধ্যান ভঙ্গ হয়ে গেছিল কিনা। সৌবরী মুনি উনি জলের তলায় চলে গেছেন, সেখানে গিয়ে ধ্যান করছেন। তারপরে কয়েক হাজার বছর ধ্যান করার পর, কয়েক লক্ষ বছর ধ্যান করার পরে চোখ নয়ন উন্মিলিত করেছেন, দেখছেন যে দুটো মৎস্য সঙ্গম করছে, তারপর তার সঙ্গম ইচ্ছা হতে উনি গিয়ে আবার কয়েক হাজার বিয়ে করে নিলেন। তাহলে আমরা কোন মহাপুরুষ যে, যেটা ওই যুগে বিশ্বামিত্র মুনি পারেননি, সবরী মুনি পারেননি, আমরা এখানে পেরে যাব। কিছু কিছু মিশন আছে, তাদের কাছে দীক্ষা নিলে এখনো আপনাকে ওই ধ্যান যোগ শিখাবে, সেই সত্য যুগে যেভাবে ধ্যান করতে বলবে। একটা মোবাইলে রিং বাজলে আপনার ধ্যান শেষ। তাহলে কি করতে হবে? এই যে রেল লাইন থেকে রেল যদি বিচ্যুত হয়ে যায়, সেই লাইনের মধ্যে আমি কি করে আনবো? ক্রেনটা কি? ক্রেনটা হচ্ছে এক, আমাকে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। দুই, আমাদেরকে সাত্বিক আহার করতে হবে। তিন, আমাদেরকে গুরু গৌরাঙ্গের কৃপা নিতে হবে, তার মানে আমাদের গুরুর আশ্রয় গ্রহণ করতে হবে, সদ্গুরুদেবের। আমাদেরকে হরিনাম মহামন্ত্র জপ করতে হবে, আমাদেরকে ভক্তি পথ আশ্রয় করতে হবে। মানে আমরা যদি নিজেদেরকে ফাঁকা রেখে দিই যে আমি সব জানি, আমি গীতা পড়েছি, ভাগবতম পড়ি, সব বাদীরাই পড়ে এই গীতা, যারা নির্বিশেষবাদী তারাও পড়ে, যারা অন্য ধর্মে আশ্রিত তারাও পড়ে। তো সবাই কি ভক্ত হয়ে যাচ্ছে নাকি, নাকি তারা ওই গীতার অনুশীলনে চলতে পারছে? তো এই ধ্যান যোগ আমাদের পক্ষে এই যুগে করা সম্ভব না। এখানে আমরা ভক্তিকে আশ্রয় করতে হবে, এবং ভগবত ভক্ত হয়ে গেলে আস্তে আস্তে মনটাকে আমাদের কন্ট্রোল করা সম্ভব হবে।
তা আমরা নিজেদেরকে কি করতে, আমাদের ইচ্ছাটাকে, আমাদের যে ইচ্ছা আরো বেশি টাকা কামাই করব, আমি আরো বেশি বড় হব, আমি যে অফিসে চাকরি করি সেখানে সবচেয়ে বড় পোস্ট আমাকেই নিতে হবে, আমি যে স্কুলে পড়ি সেখানে আমার ফার্স্ট আমাকেই হতে হবে, এই ইচ্ছাটাকে ভগবানের ইচ্ছার সঙ্গে মানে যেটা আমাদের জড়জাগতিক পাওয়া পাওয়া মানে দেনা পাওনা বা পাওয়ার ইচ্ছাকে আমাদের শিফট করতে হবে কিসে, ভগৎ ভক্তির দিকে। তাহলে কি হবে, আপনারা যারা যদি কারো ফোর হুইলার থেকে থাকে, অনেকের হয়তো আছেন বা দেখেছেন, যখন তার বাড়ির গ্যারেজ থেকে গাড়িটা বার করে কতবার এগিয়ে পিছিয়ে, ড্রাইভার একটু আগে যাচ্ছে, এই যে আমাদের বসছে আমাদের ওই আশিস বাবু, তার গাড়ি আছে, গাড়ি চালাতেও জানেন, তো ওনাকে যদি প্রশ্ন করি আপনার গ্যারেজ থেকে যখন গাড়ি বার করে কত স্পিডে আপনি বেরোন, 50,000 স্পিডে? স্পিড থাকে কিছু আদৌ? আপনি ডান দিয়ে দেখছেন, বাঁয়ে দেখছেন, এখানে ঘেসে যেতে পারে, ওখানে দরজায় লেগে যেতে পারে, এরকম করে অনেক ভাবে লুকিং গ্লাস দেখছেন, পেছনে দেখছেন, এরকম করে গাড়ি বার করলেন। গাড়ি বার করার পরে কি আপনার গাড়ি খুব ছোট নাকি? তখন তো আপনার ট্রাফিক আছে, আপনি তো কোনো হাইওয়েতে থাকেন না, তো থাকেন তো পাড়ায়, সেই পাড়াতে এই চা দোকানে অনেক ভিড়, সেখান থেকে আসতে বার করতে হবে, এখানে মোমো দোকান আছে, ওইখানে মন্দির আছে, ওখানে মসজিদ আছে, ওইখানে শনিবার দিন ওই শনি মন্দিরের কাছে অনেক ভিড় হয়, ওখানটাতে বাজার বসে, ওখানে রথের মেলা বসছে। হ্যাঁ, এই যে আমাদের দয়ালু গোপেশ প্রভুর পিতাশ্রী, বাড়িতে গাড়ি আছে কিন্তু এই যে এই ভিড়ের ভয়ে উনি টোটো করে চলে এসেছেন, কারণ ভিড়ে উনি কিভাবে কন্ট্রোল করবেন, গাড়ি চালাতে তো শিখেছেন কিন্তু ভিড়টাকে কন্ট্রোল করবেন কিভাবে, তাই না? তাহলে প্রথমে যখন আমি গাড়ি বার করব অনেক কষ্ট করে, আর তারপর আমি কিছুটা কষ্ট করে ওই 5-এ 10-এ 15, 20, 25, 30-এ চালিয়ে যেতে হবে, কিন্তু উদ্দেশ্য কি? যদি আমাকে এক স্থান থেকে আরেক স্থানে যেতে হয়, উদ্দেশ্য কি? কত তাড়াতাড়ি আমি হাইওয়ে নেবো, তাই তো? নাকি নাকি আমরা ওই সরু রাস্তায় চলতে থাকবো? আপনি ড্রাইভার হিসেবে আপনার কি ইচ্ছা, যে আপনি হাইওয়েতে নেবেন না সরু রাস্তায় চলবেন? যত তাড়াতাড়ি যেই যেই পথে হাইওয়েতে নেওয়া সম্ভব, আমরা গাড়িটাকে হাইওয়েতে নেবো কি নেব না? নেব। তাহলে এই ভক্তি পথে আসলে প্রথমে অনেক অবস্ট্রাকশন আসবে। ভগবান গীতায় কি বলেছেন, বিভিন্ন জায়গায় বলেছেন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, যদি না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসের দাস। তাই ভগবানকে দাসের দাস করতে গেলে এই সরু পথে, কষ্টের পথে একটু তো চলতে হবে, তারপরে আপনার সামনে হাইওয়ে আসবে। এই হাইওয়েটা কি হাইওয়ে? আনন্দ মার্গ হাইওয়ে। যেই হাইওয়েতে শুধু আনন্দই আনন্দ, দিব্য আনন্দ, যত এগোবেন তত বেশি আনন্দ, এবং স্পিডে গাড়ি চলবে 120, 30, 40, 50, 150, 250, কিন্তু আপনি বুঝতে পারবেন না, ঝাঁকানি হবে না। কেন? ততক্ষণে ভক্তিপথে আপনার মন স্থিত হয়ে গেছে, তখন গাড়ি হাইওয়েতে নিয়ে নেবে। আমরা যেই সব দিব্য পুরুষদেরকে চোখে দেখি, আমাদের সামান্য সামান্য কারণে জ্বর হলে মঙ্গলারতি কামাই, পরীক্ষা থাকলে মঙ্গলারতি কামাই, কালকে রাত্রে একটু দেরি হয়ে গেছে ঘুমাতে, মঙ্গলারতি কামাই। কিন্তু আমরা যেসব মহারাজকে দেখি, আমরা প্রভুদেরকে দেখি, যারা আমাদের সিনিয়র ভক্ত, তাদের কোনো কিছুতে কিছু কামাই হয় না, ওনারা আরো অনেক বেশি ব্যস্ত, কিন্তু সবটাকে তারা সেভাবে ম্যানেজ করে, কারণ তাদের গাড়ি হাইওয়েতে উঠে গেছে। আমার গুরু মহারাজ, শ্রী পরমানন্দ গুরু মহারাজ, উনি কত অসুস্থ, আইসিইউতে থাকলেও তার জব কামাই হয় না, তিনি কোনো অবস্থাতে তার কোনো অ্যাক্টিভিটি কামাই হয় না। উনি যখন আইসিইউতে থাকেন তখনও কয়েকজন নার্সকে একদম ওই কয়েকদিনের মধ্যে ভক্ত, তার ছোঁয়ায় তার দর্শনে এসে ভক্ত হয়ে যায়, এবং সেখানে তিনি প্রচার কার্য সম্পাদন করে আসেন। আমাদের যদি একটা শরীর খারাপ থাকে, আমরা বাথরুমে যেতে চাই না, পারলে যদি কেউ কিছু ব্যবস্থা করে তাহলে আমরা বাথরুমেই, মানে বিছানাকেই বাথরুম বানিয়ে নিই। আমার পরমারাধ্য গুরুদেব কিছুদিন আগে আমেরিকায় গেছিলেন এই শরীর নিয়ে, সেখানে উনি অসুস্থ হন, তারপরে আবার ওখান থেকে ব্যাক করে এখন
ব্যাঙ্গালোরে আছেন, উনি অসুস্থই আছেন। কিসের জন্য গেছেন? ওনার ওখানে কোনো বিজনেস আছে? ওনার মা বাবার সঙ্গে দেখা করতে ইচ্ছে করেছে? কিসের জন্য? প্রচারের জন্য। কেন? মহাপ্রভু কমিটমেন্ট দিয়েছিলেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। জয়প্রতাপ স্বামী মহারাজের নাম নয়, শিল প্রভুপাদের নাম নয়, মহাপ্রভুর নাম। মহাপ্রভুর সেনাপতি ভক্ত হয়ে আমাদের গুরু মহারাজ, পরমার্থ গুরু মহারাজ সেই কাজটি করছেন যেটি মহাপ্রভু কমপ্লিট করে যেতে পারেননি। সেটাই তাদের জীবনের লক্ষ্য। তাই তাদের গাড়ি হাইওয়েতে চলছে, আমাদের গাড়ি এখনো গ্যারেজ থেকে বেরোয়নি। অনেক সাবধানে করে গাড়ি বার করে সরু রাস্তা ধরে এই কোন রকম এখানে পোল খারাপ, এখানে জল, এইসব করে হাইওয়েতে নিয়ে যেতে হবে। আর এই হাইওয়েতে নিয়ে যেতে কারা সাহায্য করতে পারে? আপনি যদি কোনো মানে প্লেন ধরবেন, আপনি কি হাত দেখাবেন এখান থেকে নিয়ে যাবে, না গান্ধীঘাটে, নাকি আপনাকে আন্তর্জাতিক বিমানবন্দর নেতাজি সুভাষচন্দ্র হাইওয়েতে যেতে হবে, ওই এয়ারপোর্টে যেতে হবে? আপনি যদি ট্রেন ধরবেন, আপনাকে মেদিনীপুর স্টেশনে যেতে হবে, আপনার বাড়িতে আসবে ট্রেন। তো প্রভুপাদ আমাদেরকে সেই প্ল্যাটফর্ম দিয়েছে, প্রভুপাদ ওই এয়ারপোর্ট বানিয়েছে। এইটা হচ্ছে ইসকন, হচ্ছে এয়ারপোর্ট, যেখান থেকে আপনি গোলক বৃন্দাবনের প্লেন ডাইরেক্ট আপনি ধরতে পারবেন। তার জন্য কি করতে হবে? আপনাকে হরিনাম করতে হবে, আপনাকে গীতা ভাগবতম পড়তে হবে, বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করতে হবে। অনেক অনেক গুরু আছে যারা প্রথমে কিছুদিন ভগবানের নাম প্রচার করার পর তারপরে তারাই ভগবান হয়ে গেছেন, এবং পুরো আসন জুড়ে তারাই সব সপরিবারে বসে থাকেন। আমাদের এরকম আছে? আপনাদের ভগবান উপরে আছে, তারপরে দেবদেবী মানে ভগবানের বিভিন্ন অবতার আছেন, তারপরে তার পায়ের তলায় গুরুদেব বসছেন। অনেকে গুরুদেবকে তাকে তুলসীর মালাও পরিয়ে দেয়, আমরা পড়াই। তা আমাদের ইসকন কিছু সৃষ্টি করেনি, যাই সনাতন ধর্মে ছিল সেগুলোকে কাল্টিভেট করে সহজ পদ্ধতিতে আমাদের সামনে এনে দিয়েছে, যাতে আমরা সেই পথ ধরে ভগবত ধামে ফিরে যেতে পারি। বুঝতে পারছেন? তা আমরা যখন এই ধ্যান যোগের কথা বলছি, ধ্যান যোগের সঙ্গে ভক্তি যোগের ডিফারেন্স যদি আমরা উদাহরণ দিতে চাই, তাহলে আমরা একটা উদাহরণ আমাদের সামনে আছে, আর অনেক একাধিক আছে, আমি একটা দিতে চাই। যেমন আমি বললাম, সত্যযুগেও এই ধ্যান যোগে ফেলিওর হয়েছেন বিশ্বামিত্র মুনি, ফেলিওর হয়েছে সৌভরী মুনি। আবার এই যুগে, এই চরম কলি যুগে ওই রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে নামাচার্য হরিদাস ঠাকুরের কাছে। তিনি কিন্তু ধ্যান যোগে ছিলেন না, তিনি সারাদিন ধ্যান করতেন না, তিনি কি করতেন? নাম করতেন, ভক্তিপদ যোগে ছিলেন। তিনি সারাদিনে 3 লক্ষ জপ করতেন। বুঝতে পারছেন? আমরা হিসাব করে দেখেছি 3 লক্ষ জপ করতে গেলে 22 ঘন্টা সময় লাগে। 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা উনি জপ করতেন, 2 ঘন্টা নিজের মানে পায়খানা পেচ্ছাপ, খাওয়া দাওয়া ইত্যাদি যেসব জড়জাগতিক কাজ আমাদেরকে করতেই হয় সেটুকুর জন্য রাখতেন। তো সেইটুকু উনি করতেন। তো একজন ইন্দ্রর তো সহ্য হয় না, না পথ চলে যাবে। তো ইন্দ্র একজন পতিতা মহিলাকে নামাচার্য হরিদাস ঠাকুরের কাছে পাঠিয়েছেন তার ধ্যান বা তার নাম জপ ভঙ্গ করার জন্য। তিনি এসে নামাচার্য হরিদাস ঠাকুরকে বলছেন, এটা 5000 বছর আগের কথা না, 500 বছর আগের কথা, মানে কলি যুগেই, যে আমাকে আপনি কিছু সেবার সুযোগ দিন, আমাকে আপনার খুব ভালো লাগে, আপনার সঙ্গে আমি একটু দৈহিক মিলন করতে চাই, তো আপনি আমাকে অ্যাকসেপ্ট করুন। এবং হরিদাস ঠাকুর আবার বলছে, যদি আপনি এটা না করেন তাহলে আমি অভিশাপ দেব আপনাকে, আমি আমার প্রাণ ত্যাগ করবো, এখন আমি সুইসাইড করবো আপনার সামনে, আমাকে আপনাকে অ্যাকসেপ্ট করতেই লাগবে। হরিদাস ঠাকুর কি করবেন?
উনি বলছেন যে আমার তো এই জবটা কমপ্লিট হয়নি, জবটা করে নি, তারপরে তোমার সঙ্গে আমি কথা বলছি। তো 22 ঘন্টা চলে গেল। তাহলে জবটা তো হয়েছে, আমি একটু ভগবানের সেবা না করলে কি করে হবে? ভগবান তো সারাদিন না খেয়ে আছে, একটু করে নি, তারপর তো আবার তার জবের সময় হয়ে গেছে। এরকম করে কয়েকদিন ওই মহিলা অপেক্ষা করার পরে সে নিজেই ভক্ত হয়ে গেছে, আর সে যেই অফার নিয়েছিল সেই অফারে নেই। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে ভক্তি যোগ সবসময় শ্রেষ্ঠ এই ধ্যান যোগ, কর্মযোগ, বিভিন্ন যোগের থেকে, তাই না? তো আমাদের কিছু যোগী আছে, হঠ যোগী, জ্ঞান যোগী, ধ্যান যোগী, যারা কি করে, তারা তাদের আত্মাকে বিশুদ্ধ করার জন্য হিমালয়ের গর্ভে চলে যায়। আপনারা যে কিছুদিন আগে যখন কুম্ভ মেলা হয়েছিল, সেখানেই আমরা টিভির মাধ্যমে দেখছিলাম না, কোটি কোটি, আমরা গেছিলাম, অত গিয়েছিলাম বা, তো টিভির মাধ্যমে দেখেছি কেউ আর তো 40 বছর ধরে হাত তুলে রেখেছে, নামাবে না। কেউ কাঁটার মধ্যে শুয়ে আছে, কেউ আর কি এত বছর খায়নি, কেউ এত বছর পেচ্ছাপ করেনি, কেউ এত বছর মল ত্যাগ করেনি, কেউ এত বছর এই করেনি, কেউ অত বছর ওই করেনি, দিয়ে তারা একটা রকম ধরে ধ্যান করছে। তারা কিন্তু, আমি খারাপ কিছু বলবো না, কিন্তু তারা এই পথে ভগবানকে পেতে চাইছে। কিন্তু সমস্যা হচ্ছে এটা কলিযুক্ত, কলিযুগে অনেক ডিস্টার্বেন্স আছে। আমি ধরুন আমার এই দেহ নিয়ে হিমালয়ের একটা গর্ভে চলে গেলাম, যেখানে মানুষজন থাকে না, আমি সেখানে আছি। কিন্তু আমার মন যদি কোথাও একটা এসে যায়, সেই ছোটবেলায় সেই যে একটা পাকা বেল খেয়েছিলাম, সেটা কত সুন্দর ছিল, কিংবা অমুকের সঙ্গে খেলেছিলাম, ওটা এরকম যদি আমার মনে চলে আসে, তাহলে তো আমার হিমালয়ে থাকা লাভ হবে না। এই যে আমাদের কিছুদিন পরে ওই হবে, মানে ব্রজধাম যাত্রা হবে অক্টোবর মাসে, সেখানে অনেক প্রভুজি মাতাজিরা যাবেন। ব্রজধামে থেকে এমনকি ওই গোবর্ধন পরিক্রমা করতে করতে বাড়িতে 50 বার ফোন করবেন, তোরা কি রান্না করছু, তোরা কি খেছু, দরজা ভালো করে দিছু কিনা, ও স্কুলে গেছিল কিনা। হায় হায়, তাহলে কি হবে আমাদের? তা আমার দেহ চলে গেল বৃন্দাবনে, আমার মন পড়ে রইলো মেদিনীপুরে, তাহলে আমার কি হবে? আমি তো মেদিনীপুরেই আছি না। তো সেই কারণে এই মনকে আমাদেরকে হাইওয়েতে নিয়ে যেতে হবে। আর হাইওয়েতে নিয়ে যেতে গেলে এই আনন্দ মার্গে যুক্ত হতে হবে। আনন্দ মার্গ মানে, আনন্দ মার্গ কি কোনো সংগঠন নয়, আনন্দ মার্গ মানে যেই রাস্তায় গেলে আমরা আনন্দ পাবো। ভক্তিযোগী সংসারে থেকে, সংসার বাদ দিয়ে নয়, সংসারে থেকে তারা ভক্তি করবে, হরে কৃষ্ণ মহামন্ত্র করবে, শ্রবণ কীর্তন করবে, মন্দিরে যাবে, মন্দিরে সেবা করবে, ভক্ত সঙ্গ করবে, প্রসাদ পাবে। বাড়িতে বসেও এইগুলো করা সম্ভব। আপনি বাড়িটাকে মন্দির করতে পারেন, ভগবান আপনাকে অপশন দিয়েছে। 18 নম্বর অধ্যায়ের 65 নম্বর শ্লোক, আমার সাথে সাথে বলুন, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মাম এব এষাসি সত্যম তে প্রতিশনে প্রিয় আশিসে। তো ভগবান এই 18 নম্বর অধ্যায়ের 65 নম্বর শ্লোকে নিজেকে বলছেন, অনেক কিছু বলার পরে, অনেক অপশন দেওয়ার পরে, তুমি সর্বদা আমার স্মরণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে প্রাপ্ত হবে। আমি তোমাকে কথা দিচ্ছি, তার কারণ আমি প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়, তাই তুমি আমাকে প্রাপ্ত হবে। তার জন্য ভগবান একদম সহজ উপায় দিয়ে দিচ্ছে। কি করতে হবে? ভগবানকে স্মরণ করতে হবে, ভগবানের পূজা করতে হবে, ভগবানকে নমস্কার করতে হবে, ব্যাস। এটুকু করা যাবে না? করা যাবে, হ্যাঁ। তাহলে ঘরে বসেও করা যাবে, ঘরটাকে মন্দির বানানো যাবে। কিন্তু আমাদের ঘরে কিছুটা অংশে শ্মশান আছে, এই শ্মশানের পাটটাকে, তার পাশে মন্দির থাকলে একটু অসুবিধা হবে না? আপনাকে যদি বলা হয় যে এখানটা শ্মশান আছে, শ্মশানে মন্দির বসাবেন নাকি ভাগাড়ে মন্দির বসাবেন, না ভালো জায়গায় পবিত্র জায়গায় বসাবেন,
তা আমাদের রান্নাঘরে ওই মাহাতাবপুর থেকে, না সরি সরি, মানে ওই বাজারের একটা মাহাতাবপুর সেকশন আছে যেখান থেকে কিছু জিনিসপত্র আসে না, আমরা কোনো মৃতদেহ ছুলে দেখলেও পর্যন্ত, দর্শন করলে পর্যন্ত স্নান করি না। এবার মৃতদেহ যদি আমরা নিয়ে এসে বাড়িতে রান্না বান্না করে দপ করে খেয়ে নিই, তাহলে কি করতে হবে? শ্মশান হয়ে যাবে না? তাহলে আমরা ভক্তিপথে পিছিয়ে পড়বো কেন? ধর্মের কতগুলো শর্ত আছে। ধর্ম বলছে যে আমাকে অহিংস হতে হবে, হিংসা করা যাবে না। তা আমি যদি হিংসার সঙ্গে যুক্ত থাকি তাহলে আমি ভক্ত হতে পারবো না। ধর্ম বলছে আমাকে সৎ হতে হবে, যদি আমি জুয়া খেলি তাহলে আমি সৎ হতে পারবো না, তাহলে আমি জিতবো না। ভগবান বলছেন যদি ধর্মের একটা শর্ত, যে ধার্মিক হতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সুচিতার মধ্যে থাকতে হবে। কিন্তু যদি আমি অবৈধ সঙ্গ করি, আমার সুচিতা চলে যাবে। আর বলছে ধর্ম করতে গেলে ধ্যান করতে হবে। যদি আমার পুজো করতে করতে একটু গুড়াখুন নেশা উঠে যায়, তাহলে বাথরুমে যেতে হবে। আমার যদি পুজো করতে করতে পান না খেলেই চলছে না, এরকম অবস্থা হয়, তাহলে আমাদের বাড়িতে যেসব পুরোহিতরা আসে তাদের মাঝে মাঝে একটু চা আর বিড়ি দিতে হয় কিনা, যে তুমি ওই আম পলাপ ঠালো ওগুলো রেডি করো, ততক্ষণে একটা চাটা বানিয়ে নিয়ে আসো। এসেই অনেক চারটা পূজা করে আসলাম, একটু রেস্ট দিতে হবে, দিয়ে ওই দু আঙুলের সেবা করে দেয় না? তাহলে এতে কি হয়? ধ্যান নষ্ট হয়ে যায়। তাহলে এইগুলো থেকে আমাদেরকে দূরে আসতে হবে, তাহলে আমরা ভগবানকে পাবো। এমন জিনিস পেয়ে কি লাভ যেটা কিছুক্ষণ পরে পূরণ হয়ে যায়? এইখানে যত মাতাজি বসে আছেন তাদের প্রত্যেকের যদি বলা হয় যে এই সামনে অমুকের বিয়ে আছে, তাতে পরে যাওয়ার মতন মাতাজি শাড়ি আছে তো? খুব একটা ভালো নাই, শাড়ি খুবই কম আমার। এই আপনাদের আছে ভালো শাড়ি আছে? এই সামনে ওই ডিসেম্বর মাসে দীপান্বিতার বিয়ে আছে, পরে যাওয়ার মতো শাড়ি আছে? হ্যাঁ, নেই না? নেই না, কিনতে হবে না, মায়াপুর যেতে হবে না? হ্যাঁ। এই পাশের বাড়ি একটা ভিখারি আছে, তাকে দেওয়ার মতন শাড়ি আছে? নাই না? সবগুলো ভালো, ওগুলো দিলে ভালো শাড়িগুলো কি করে দিবেন, তাই না? তাহলে এমন জিনিস পেয়ে লাভ কি যেটা পাওয়ার পরে পাওয়ার খুশি থাকে না? এই যখন ওই যে ওই আশিস বাবুর দোকানে টাঙানো আছে তখন ভালো লাগলো, তার বাড়িতে নিয়ে এসে আর ভালো লাগছে না। ভালো লাগছে না? না, টেস্ট পুরনো হয়ে যাচ্ছে। এমনকি অনেকের তো স্বামীকে বা স্ত্রীকেও ভালো লাগে না, যে চেঞ্জ করার অপশন থাকতো তাও চেঞ্জ করে নিত, তাই না? এমন জিনিস পাবো যাকে পাওয়ার পরে সব পাওয়ার বাসনা মিটে যায়, তিনি এখানে বসে আছেন, তাই না? আপনি যদি আর কি পুরী ধামে যান আর এনাকে দর্শন করেন, তারপর আপনার তখন কিছু পেতে ইচ্ছা করবে? আমার তো ওই গোল চোখগুলোর বাইরে আমি কিছু দেখতেই পাই না। যখন এখন পুরী মন্দিরে যা ভিড়, এর আগে আমি তো প্রায় মাসে মাসে একবার যাচ্ছি, তো রাত্রি 9টায় লাইনে দাঁড়িয়েছি, ভোর 3টায় দর্শন পেয়েছি। কিন্তু একটু বিরক্ত লাগছে না যখন ওই ওই মুখটা দেখেছি আর কি, ওই কালো কালো, মানে ওই নাকটা আর ওই চোখটা আর কি। মানে ভগবানকে দর্শন করার পর কোনো ক্লান্তি নেই, কোনো পস্তাবা নেই যে আমার মনে হয় 3.5-4 ঘন্টা দাঁড়ানো লস হয়ে গেল, এরকম একবার মনে হচ্ছে না। তোমায় পেয়ে আর না পাওয়া, তোমায় চেয়ে আর না চাওয়া, তাই কবিরা বলছে। তো ভগবানকে যদি একবার প্রাপ্ত হয়ে যাই, আর কিছু পেতে আমাদের লাগবে না, আর কোনোদিন পুরনো হবে না। সত্য যুগেও সেই ভগবান, সত্য যুগ, তারপরে ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগ সব পার করে দিল, কিন্তু ভগবান পুরনো হয়েছে? প্রতিদিন নতুন। আপনি মায়াপুরে সকালে দর্শনার্থীর পরে যখন দর্শন করবেন, তখন দেখবেন যে ভগবান নতুন। আরে কালকের থেকে একটু বেটার লাগছে না? হুম। আবার পরের দিন দেখবেন আর একটু বেটার লাগছে। তো ভগবান চির নতুন, তাই নেশাটা আমাদের ওই দিকে ঘুরিয়ে দিতে হবে।
তো আজকে আমি দুজন ভক্তের কথা, এখানে যে কোনো একজন ভক্তের কথা আলোচনা হলো, অম্বরীশ মহারাজের কথা আমি একটু বলেছিলাম। আপনি যদি এই শ্লোকটা পড়েন, সেখানে প্রভুপাদ উদাহরণ দিতে গিয়ে অম্বরীশ মহারাজের কথা বলেছেন। তো অম্বরীশ মহারাজের একটা কাহিনী বলি, গল্প না বললে একটু ভালো লাগবে। গল্প নয়, সত্যই। তো অম্বরীশ মহারাজ ছিলেন ভগবানের অত্যন্ত উৎকৃষ্ট ভক্ত। তো তিনি ব্রজধামে 1 বছর বসবাস করছিলেন। 1 বছর তিনি নির্জলা একাদশী করছিলেন। একাদশীর তিনি আগের দিন, সেই দিন এবং তার পরের দিন 3 দিন উপবাস করতেন এবং রাত্রি জাগরণ করতেন। এইভাবে উনি একাদশী পালন করতেন। তো দুর্বাসা মুনি একবার চেয়েছিলেন যে ওনার লাস্ট যে 1 বছরের যে যতগুলো একাদশী হয়েছে, লাস্ট একাদশী যেটা ছিল 1 বছরের ব্রজধামের মধ্যে, সেই একাদশীর যেদিনকে পারণ হবে, পারণ টাইমে না করতে পারলে জানেন তো একাদশীর ফল প্রাপ্ত হওয়া যায় না। তো সেই পারণের সময়ের আগে ইচ্ছা করেই দুর্বাসা মুনি চলে এসেছিলেন। এসে বলছে ঠিক আছে, তো আমি তাহলে স্নান করে আসি। ঠিক আছে আপনি যান। অনেক অভিষেক করিয়েছেন, তার অর্চন করেছেন। এবারে আর অল্প সামান্য সময় বাকি আছে পারণের টাইম। এবারে কি করবেন? দুর্বাসা মুনি ওনার বাড়িতে গেস্ট, অথচ চিফ গেস্ট না আসা পর্যন্ত উনি তো প্রসাদ পেতে পারছেন না। আর যদি উনি প্রসাদ টাইমে না পান, তাহলে পারণ টাইমে না করেন, তাহলে ওনার এই ব্রতটা 1 বছরের যে নির্জলা রাখার যে ব্রতটা নষ্ট হয়ে যাবে। ওনার সামনে যারা ব্রাহ্মণরা ছিলেন তারা বললেন আপনি সামান্য একটু জল গ্রহণ করুন, তাহলে খাবার তো খাওয়া হলো না। ওনার আগে তো আপনি প্রসাদ পেলেন না, অথচ আপনার পারণটা হয়ে যাবে। আপনি পারণের মন্ত্র করে আপনি একটু সামান্য জল, আপনি যমুনার জল পান করুন। তো সেই যমুনার জল পান করছেন, উনি তো দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছেন যে অম্বরীশ মহারাজ আমাকে ছেড়ে জল পান করছে। দেশে অত্যন্ত ক্রুব্ধ হয়ে বলছেন যে আমি আপনার চিফ গেস্ট, আমাকে ছেড়ে আপনি কেন খেলেন? না মহারাজ, আপনার জন্য আমি অপেক্ষা করছি। আপনি আগে প্রসাদ পেলে আমি প্রসাদ পাবো। আমি প্রসাদ পাইনি, আমি এনাদের পরামর্শে খুব সামান্য একটু জল গ্রহণ করেছি। তো কি করে করতে পারো? এর সাজা পেতে হবে। কি সাজা? সঙ্গে সঙ্গে উনি তার মাথা থেকে একটি চুল নিয়ে মন্ত্র শক্তির মাধ্যমে একটি বিশাল ভয়াবহ দানব তৈরি করলেন। সেই দানব কি করছে? আবির্ভূত হয়ে অম্বরীশ মহারাজকে মারতে যাচ্ছে। আপনি হলে কি করতেন? আমরা হলে কি করতাম? দৌড়ে পালানোর চেষ্টা করতাম কিনা? বাপরে বাপ, এত বড় দানব, ওটা গায়ে আগুন জ্বলছে, আপনি দাঁড়িয়ে থাকতেন, আমি দাঁড়িয়ে থাকতাম? আমাদের কি ভগবানের প্রতি ভক্তি আছে নাকি? যেমন ভাবে হোলিকার কোলে বসে প্রহ্লাদ মহারাজ খুব চুপ শান্ত ভাবে বসে আছে আর ওম নমঃ ভগবতে বাসুদেবায় বলছে, ওরকম আমাদের ভক্তি আছে? আমাদের যখন বিপদে তখন কে বাঁচায়? ডাক্তার বাঁচায়, এলআইসির টাকা বাঁচায়, তাই না? আমাদেরকে ভগবান বাঁচায়? কি বলছে, ভগবান বাঁচায় না? তো ভগবানই বাঁচায়, কিন্তু আমাদের সেই বিশ্বাস নেই। তো অম্বরীশ মহারাজ উন্নত ভক্ত, সে কি জানেন যে যখন যখন এই পৃথিবীতে পাপ নেমে আসে, যখন যখন সেই পাপীরা ভগবানের সৃষ্টিকে ধ্বংস করতে চায়, যুগে যুগে ভগবান সৃষ্টিকে বাঁচানোর জন্য, ধর্মকে পুনঃস্থাপন করার জন্য আবির্ভূত হন। এই বিশ্বাস প্রহ্লাদ মহারাজের ছিল এবং অম্বরীশ মহারাজের মধ্যেও ছিল। তো এই অত বড় দস্যু দেখে, গোটা শরীরে অগ্নি জ্বলছে, প্রজ্বলিত হয়ে আছে, তাকে দেখে অম্বরীশ মহারাজ একটুও ভীত হননি, 1 ইঞ্চিও সরেননি।
যখন সেই দস্যু আক্রমণ করতে গেল অম্বরীশ মহারাজের দিকে, সঙ্গে সঙ্গে সুদর্শন এসে ওই দস্যুকে কেটে ফালা ফালা করে দিল। তাহলে ভগবান কিন্তু সবসময় তার ভক্তকে রক্ষা করেন। তো যখন ওই দস্যু বিনষ্ট হয়ে গেছে, এবার সুদর্শন কাকে তাড়া করেছে? ওই দস্যু যে সৃষ্টি করেছে দুর্বাসা মুনিকে। আর দুর্বাসা মুনি ভাগম ভাগ ভাগম ভাগ ভাগছে, আর পেছনে পেছনে সুদর্শন যাচ্ছে, আর প্রাণের ভয়ে দুর্বাসা মুনি দৌড়াচ্ছে। দৌড়াতে 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 গেছে ব্রহ্মার কাছে। ব্রহ্মাকে গিয়ে বলছে, বাঁচাও, পেছনে সুদর্শন আছে। বলছে, ওরে বাবা রে বাবা, এ তো বসের বসের প্রতিনিধি, আমি পারবো না। ব্রহ্মার বস না বিষ্ণু, তো বিষ্ণুর হাতে চক্রকে থামানোর ক্ষমতা ব্রহ্মার আছে নাকি? ব্রহ্মা একদম স্যারেন্ডার, বাবা রে বাবা, ও আমার বসের লোক, আমিও কিছু বলতে পারবো না। তখন দৌড়েছে কার কাছে? শিবজির কাছে। शिवजी बोले, अरे ये मेरा बॉस का प्रतिनिधि है, हम कुछ नहीं कर पाएंगे। ये আমার বসের লোক আছে ভাই, আমি কিছু করতে পারবো না, তুমি যাও, দেখো রাস্তা দেখো। তখন গেছে বিষ্ণুর কাছে। বিষ্ণু বলছে, আমি হচ্ছি আমার ভক্তের দাসের দাসের দাস, এই সুদর্শন আমার কথা শুনবে না। এই কলি যুগে যখন চৈতন্য মহাপ্রভু ভক্ত রূপে কৃষ্ণ ভক্তি আস্বাদন করতে এসছেন, যে রাধারানী কি পায়, গোপীরা কি পায় আমার ভক্তি করে, আমি দেখতে চাই। তো রাধারানীর ভাব নিয়ে, গোপীদের ভাব নিয়ে চৈতন্য মহাপ্রভু রূপে যখন কৃষ্ণ নদিয়ার দ্বারে দ্বারে ঘুরছে, উনি কি বলেছিলেন? প্রেম বিলাবেন, জাদুকা ঝাপ্পি, তাই না, আলিঙ্গনের মাধ্যমে জগৎকে উদ্ধার করবেন। তখন তো ওনার কমিটমেন্ট ছিল যে উনি কোনো যুদ্ধ বুদ্ধ করবেন না। কিন্তু যখন নামাচার্য হরিদাস ঠাকুরকে 22 বাজারে বেত মারা হচ্ছিল, উনি পুরীধামে ছিলেন, শ্রীক্ষেত্রে ছিলেন, তো সুদর্শনকে পাঠিয়েছিলেন। সুদর্শন এসে যখন বলছে যে আমি ওদেরকে বিনষ্ট করে দিচ্ছি, আপনাকে যারা দুঃখ দিচ্ছে, সুদর্শনকে প্রণাম করে নামাচার্য হরিদাস ঠাকুর বলেছিলেন, আপনি ফিরে যান। তো সুদর্শন ভেবেছিল যে কার কথা শুনবো, প্রভু বললো কেটে দাও, এ বলছে থেমে যাও। না, প্রভুই তো বলেছিল একটা প্রবচনে, আমার থেকে আমার ভক্ত বড়, তাহলে প্রভুর কথার থেকে প্রভুর ভক্তের কথাই শুনে নি, দিয়ে উনি চলে গেলেন। আর যত মার এনার পিঠে পড়লো নামাচার্য হরিদাস ঠাকুরের পিছনে, দাগ এখানে পড়েনি, দাগ সেই পুরীধামে বসে থাকা চৈতন্য মহাপ্রভুর পিঠে পড়ছে। ভগবান তার সমস্ত আঘাত, ভক্তের আঘাত নিজের কাঁধে নিয়ে নিচ্ছে। ভগবান এরকমই। আজকে আমাদের সামনে জগন্নাথ বলদেব সুভদ্রা মায়ানী অবস্থান করছেন। এই জগন্নাথের লীলার তো শেষ নেই। আমরা ওখানে অনেক উন্নত ভক্তদের কাছে জগন্নাথের লীলা কথা শ্রবণ করছিলাম। তো জগন্নাথের একটা গান, মানে ভজন তো অনেকই আছে, তার মধ্যে আমরা একটা ভজন দেখেছি না, আহে নীল শৈরা পবড়া মাথা বরানা, পবড়া মাথা বরনা, মোয়ারা থানড়িনি বড়াকো কালা দলানা, আহে নীলা শৈলা। এই ভজন কে লিখেছে? শালবেগ লিখেছে। শালবেগ কে? মুসলিম। ভাবুন, আমরা বলি তুই যবন, তোর স্পর্শ করলে ভগবান তোর স্পর্শ গ্রহণ করবে না, তাই না? আমাদের ছোঁয়া লেগে যায় না? একজন যবন মুসলমান শালবেগ, তার বাবা ছিল লাল বেগ, রাজার ওই রক্ষক ছিল, মানে যারা সেনাবাহিনীর হেড থাকে না, তো সেনাপতি ছিলেন।
তো একটা যুদ্ধ সেরে ফিরছিলেন, তো রাস্তায় একজন সুন্দরী রমণী, ব্রাহ্মণ রমণী, যিনি বিধবা ছিলেন, নাম ললিতা, তিনি হচ্ছে, যাই হোক আমরা ওইখানটা শেষ করিনি। তো সুদর্শন যখন তাড়া করছে, উনি বিষ্ণুর কাছে গেলেন, বিষ্ণু বললেন আমার ভক্তের কাছে যাও। তারপরে অম্বরীশ মহারাজ যখন বারণ করলেন সুদর্শনকে কিছু ক্ষতি না করার জন্য বললেন, তখন গিয়ে সুদর্শন কথা শুনল। এখানে এই শালবেগ, লালবেগের ছেলে, তিনি একবার যুদ্ধে গিয়ে এমন অসুস্থ হয়েছিলেন, তখন তার সার্জারির বিভিন্ন রকম ছিল না, গোটা গায়ে পচন ধরে গেছিল, তো বাঁচার কোনো সম্ভাবনা ছিল না। তার মা হিন্দু ছিলেন, ললিতা, ওনাকে বিষ্ণু মন্ত্র দিয়েছিলেন এবং উনি জগন্নাথের ধ্যান করেছিলেন, জগন্নাথকে প্রার্থনা করেছিলেন, ওনার সমস্ত শরীর সুন্দর হয়ে সেরে গেছিল শালবেগের। তো শালবেগ সারাদিন ধরে জয়দেবের রচিত গীত গোবিন্দম গাইতেন এবং গীত গোবিন্দম যিনি শিখিয়ে দিয়েছিলেন, একজন উন্নত ভক্ত, তাকে বলেছিলেন যে এই জগন্নাথ কিন্তু এই গান শুনতে আসে, তুমি ঘোড়ায় বসে যখন ঘোড়া চালাবে, তো এই যখন গীত গোবিন্দম গাইতে গাইতে ঘোড়া চালাবে, তুমি কিছুটা জায়গা ছেড়ে রাখবে, জগন্নাথ বসবে। উনি তাই করতেন। একদিন ভুলে গেছিলেন, সামনে বসে গেছে আর গীত গোবিন্দম গাইছে, মন এরকম ঠেলছে, কেউ একটা এরকম ঠেলছে, সামনের জায়গা ফাঁকা করো, আমি বসবো। এই হচ্ছে আমাদের জগা। তো মুসলমান হিন্দু কিছু মানে না, কোন শাস্ত্রে বলা নেই জগন্নাথ কেন, হিন্দু নাথ হতে পারতো না? উনি হিন্দু নাথ, উনি মুসলমান নাথ, উনি খ্রিস্টান নাথ, উনি জগতের নাথ, জগন্নাথ, সবার নাথ। তাই শালবেগ যখন ওই সারাই হয়ে গেল, মানে উনি ভালো হয়ে গেলেন, উনি অনেক ভজন লিখতে থাকলেন ভগবানের। উনি ব্রজধামে গেলেন, ব্রজধাম মানে বৃন্দাবন। বৃন্দাবনে 1 বছর বিভিন্ন মন্দিরের বাইরে বসে, মন্দিরে বসে উনি ভজন কীর্তন করলেন এবং অনেক ভজন লিখলেন। এবং ভজন লেখার সময় উনি ওই বৃন্দাবনে থেকেই প্রার্থনা করলেন যে ওই পুরোহিতরা তো আমাকে শ্রীমন্দিরে প্রবেশ করতে দেবে না, আমি জবন, আমি মুসলিম, অহিন্দুদের প্রবেশের অধিকার কোনো নেই পুরী মন্দিরে, শঙ্করাচার্যের সিস্টেম। প্রভুপাদ কখনো মন্দিরে প্রবেশ করেননি, জানেন কেন? তার বিদেশি ভক্তদেরকে ঢুকতে দেয়নি বলে। প্রভুপাদ প্রতিজ্ঞা করেছিলেন যে আজকে তুমি আমাকে জগন্নাথ মন্দিরে ঢুকতে দিচ্ছ না, আমি তোমাদের জগন্নাথকে গোটা বিশ্বে নিয়ে যাব। আজকে গোটা বিশ্বের লোক, কোনোদিন কেউ জগন্নাথকে চিনতেন না, কিন্তু আজকে গোটা আমেরিকা, ব্রিটেন, আপনার হচ্ছে রাশিয়া, গোটা বিশ্ব, এমনকি পাকিস্তানে 12খানা রথ হয় ইস্কন করে। গোটা বিশ্বে ইস্কন, জগন্নাথকে কে চিনিয়েছে? ইস্কন, ছিল প্রভুপাদ। তা আজকে এখনো পর্যন্ত আমার বিদেশি ভক্তরা ওখানে ঢুকতে পারে না, তো শালবেগও ঢুকতে পারেনি। তো শালবেগ প্রার্থনা করছিল জগতের নাথ জগন্নাথ তো সকলের জন্য দেখা করার জন্য উনি রথের মাধ্যমে বাইরে আসেন। সেই সময় তার কোনো হিন্দু মুসলমান দেখা হয় না, ভিড়ের মধ্যে থেকে যে খুশি দেখতে পারে। ওই জন্যই তো উনি শ্রীমন্দির ছেড়ে বেরোয় সবাইকে উদ্ধার করার জন্য। এমনকি উনি ভূতদেরও উদ্ধার করেন, প্রেতদেরকে উদ্ধার করেন অধর্পণের মাধ্যমে। তাই শালবেগ ইচ্ছা প্রকাশ করলো যে আমি ভগবানকে রথে দেখব। কি বলা হচ্ছে? রথে চ বামন দিষ্টা পুনর্জন্ম ন ভবতে। রথের উপরে ভগবানকে দর্শন করলে আর পুনর্জন্ম নিতে হয় না। তো শালবেগ আজকে জগন্নাথের দর্শন চেয়ে সেই বৃন্দাবন থেকে পদব্রজে, মানে হেঁটে হেঁটে যাত্রা শুরু করলেন পুরী মন্দিরের উদ্দেশ্যে। কিন্তু রাস্তায় উনি অসুস্থ হয়ে পড়লেন। তখন জগন্নাথকে প্রার্থনা করছেন, হে জগন্নাথ, তোমার তো রথ হয়ে গেল, 9 দিন তুমি গুন্ডিচে থাকো, সেই ডেটও পেরিয়ে গেল, আমি তো এখনো পুরীধামে পৌঁছাতে পারলাম না, আমি কি তাহলে তোমার দর্শন পাবো না ভগবান?
জগন্নাথ জগতের নাথ। যখন পহন্ডি বিজয় হয়ে রথে যখন ভগবান উঠেছেন, উনি পুনর্যাত্রায় যাবেন, রথ খারাপ হয়ে গেল। হাতি দিয়ে টানানো হয়, ঘোড়া দিয়ে টানানো হয়, 50,000 লোক দিয়ে টানানো হয়, 50 লক্ষ লোক দিয়ে টানানো হয়, জগন্নাথের রথ তো আর যায় না। কেন? তার ভক্ত আসেনি। আজকে দেখবেন যদি আপনি মারা যান, আপনার ছেলে যদি বিদেশে চাকরি করে, আপনার দেহ পচিত গলিত হচ্ছে, কিন্তু অপেক্ষা করা হচ্ছে যে আপনার ছেলে আসবে, তারপর আপনাকে অগ্নি সংযোগ করা হবে। তো আপনার পিতা মৃতদেহ হয়ে গিয়েও আপনার জন্য অপেক্ষা করে। আজকে জগতের পিতা তার সন্তানের জন্য অপেক্ষা করবে না? সালবেগের জন্য, একটা মুসলিমের জন্য ভগবান অপেক্ষা করছেন যে আমার ভক্ত এখনো এসে পৌঁছায়নি, আমি কোনো মতে লক্ষ্মী যতই বকাবকি করুক, আমি শ্রীমন্দিরে ফিরবো না। ভগবান আরো 9 দিন ওখানে ওয়েট করলেন। সালবেগ আসলো, দর্শন করলো, তারপরে ভগবান ওখান থেকে গেলেন। তারপরে সে পুরীধামেই থাকতে শুরু করলেন এবং ভগবানের এই গীত রচনা করতে শুরু করলেন। এবং শেষে ওই যে রথের রোড আছে, গ্র্যান্ড রোড যেটাকে বলে, সেখানেই তার কবর মানে পুরানো হলো তাকে, যখন তিনি মারা গেলেন। এখনো জগন্নাথের রথ শালবেগের কবরে মানে সমাধি ক্ষেত্রে কিছুক্ষণের জন্য দাঁড়ায়। আপনি ভাবুন কত বড় কৃপালু ভগবান। আর আমরা কাদের পিছনে খরচা করি? এই ভগবানকে ছেড়ে আমরা আই লাভ ইউ বলতে যাই কাকে? একটা ছেলে একটা মেয়েকে, একটা মেয়ে একটা ছেলেকে, যার টেস্ট 5 দিন পরে চেঞ্জ হয়ে যেতে পারে, আবার বলে দিতে পারে ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। কেন? আর তোমাকে তো আমি ভালোবেসেছিলাম, আমার ঘরে মেনে নিবেনি। আর ভগবান যে সবসময় আই লাভ ইউ টুটা আগে থেকে বলেই রেখে দিয়েছে, শুধু আমাদের আই লাভ ইউ বলার অপেক্ষা। এটা আমরা বলতে পারছি না। তাই আমাদেরকে কি করতে হবে? এই যেমন করে হোক গায়ে চড়ে আমাদের এই যে রথটাকে, আমাদের এই দেহটাকে, আমাদের এই রেল লাইন থেকে চ্যুত হয়ে যাওয়া আমাদের রেলের বগিগুলোকে টেনে হিচড়ে রেল লাইনের মধ্যে তুলতে হবে। আর সেই শক্তপোক্ত রেল লাইনের ভিত, এই ট্র্যাক কে বানিয়ে দিয়ে গেছেন? ছিল প্রভুপাদ। উনি শুরু করেছিলেন কে? চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু কি বলেছেন? আপনি আচরি ধর্ম জীবের শিখায়। আমি শুধু জ্ঞান দেব, নিজে আচরণ করো তাহলে হবে না। তো মহাপ্রভু নিজে আচরণ করেছেন। আমাদের সবসময় চিন্তা কিসের? আমাদের যে, আমি প্রথমে শুরু করেছিলাম যে আমাদের চিন্তার কারণ হচ্ছে যে আমরা কালকে কি খাবো, তাই না? এই যে গ্যাসের দাম এত বেড়ে গেলে কেন? যাদের বাড়িতে 3খানা সিলিন্ডারের কানেকশন আছে, সে ব্ল্যাকে হলেও 3খানাই কিনে রাখবে, নাহলে যদি পরে না পাই, আরে বাবা 3টাও তো একদিন শেষ হবে, সেদিন কি খাবে? যদি যখন সংকট হয় তখন সবাই নর্মাল ব্যবহার করে, তাহলে কি হবে? সবাই পাবে। একজনের একটা সিলিন্ডার আছে, সে 3টে নিতে পারছে না, 3টে 4টে 5টা সিলিন্ডার যারা, সে 5টা নিয়ে নিয়েছে। যদি কাল এক্ষুনি আনন্দবাজারে বলে, এবিপি আনন্দ বলে কালকের থেকে আলু পাওয়া যাবে না, সব আলু পচে গেছে, আপনারা রাত্রেবেলায় আলু কিনবেন আজকে। যার আপনার প্রতিদিন 1 কিলো করে আলু দরকার, 1 মাসে 30 কিলো দরকার, 1 বছরের আলু আপনি আজকেই কিনে নেবেন 5 কুইন্টাল। তখন কি হবে? আলুর সংকট সৃষ্টি হবে এবং বাকিরা পাবে না। শুধু সঞ্চয় মানসিকতা। আজকে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তারা হোসেন শাহর মন্ত্রী ছিলেন। তখনকার দিনে ওরা 1,00,000 টাকার উপরে বেতন পেতেন, কিন্তু বেতনটাকে ওরা কিভাবে দেখতেন জানেন? আপনারা সকালবেলায় বাথরুমে গিয়ে যেটা করেন সেটার মতো, মল মূত্রের মতন দেখতেন। বেতন পেয়েই রাস্তাঘাটে বিলিয়ে বিলিয়ে দিয়ে সামান্য যতটুকু না হলে সংসার ততটুকু নিয়ে আসতেন। যখন মহাপ্রভু ওখান থেকে বৃন্দাবন যাচ্ছেন, ওনার সঙ্গী হয়েছেন, তো যাওয়ার সময় সব ছেড়ে দিয়ে গেছেন, শুধু একটা কম্বল তার জামাইবাবু দিয়েছিলেন সনাতন গোস্বামীকে, সেটি কাঁধে করে নিয়ে গেছেন। তো মহাপ্রভু বারবার পিছন দিকে তাকাচ্ছেন, সনাতন গোস্বামী বুঝে গেছেন যে প্রভু চাইছেন না ওটা আমি রাখি। একজন
খুব গরিব ভিখারি গঙ্গার ঘাটে বসে তার একটা ছেঁড়া শতছিন্ন কাঁথা কাচছিলেন আর কি। তাকে গিয়ে বলে আমার এই নরম কম্বলটা নাও আর ওই তোমার ছেঁড়া কাঁথাটা দাও। বলছি ইয়ার কি করছো গুরু প্রভু? ইয়ার কি করছি না, তুমি দাও। যখন ওই ছেঁড়া কাঁথাটা কাঁধে নিয়ে যাচ্ছে তখন বেশ মহাবু খুশি, হ্যাঁ ঠিক আছে। এবার আপনার এই যে ভক্ত সেজে আমরা রয়েছি না, আমাদের কণ্ঠিমালা আমাদের তিলক আমাদের 5 মিনিটে শেষ হয়ে যায়। যেমন যদি কেউ খুব কুৎসিত দেখতে থাকে আর বিউটি পার্লারে গিয়ে খুব সুন্দর সেজে আসে, একবার বৃষ্টি আসলে বা ঘামিয়ে গেলে সব নেমে যায় যখন, তখন খুব ভালো দেখতে লাগে না, ওরকম হয়ে যায়। আমরা আমরা এক্ষুনি সেজে গুজে বসে আছি, এক্ষুনি আমার একটা আঁতে ঘা লাগলেই জানিস আমি কে, এটা বেরিয়ে যায় না? আমি কত পড়াশোনা করেছি, আমি কত বড় ডাক্তার, আমি কত বড় মাস্টার, আমি কত বড় এই, আমাকে কত লোক মানে, আমি এইসব, আমি ইসকনে কত টাকা ডোনেট করি জানিস, এ আমিতে চলে আসি আমরা। তো সেই কারণে এখানে আমরা যা দেখতে পাচ্ছি আমাদের কিছু না, আমাদের এটা পরশুদিন ছিল না আর কালকেও থাকবে না। সব ভগবানের থেকে পেয়েছি, আবার ভগবানেই যাবে, এখান থেকে নিয়েছি এখানেই যাবে। তাই কি করতে হবে? আমাদের মন কায় বাক্যে ভগবানের সেবা করতে হবে এবং ভগবানের ভক্তিতে আমাদেরকে অগ্রসর হয়ে এই আস্তে আস্তে যে গাড়িটা যাচ্ছে সেটাকে কোনোভাবে আমাদের যারা শিক্ষাগুরু আছেন তাদের গাইড মেনে এই গাড়িটাকে আমাদেরকে মেন হাইওয়েতে নিয়ে আসতে হবে। যদি আমরা আনতে পারি তাহলে আমরা এই আনন্দের সন্ধান পাব, সবসময় আনন্দে থাকবো। আমরা এই যখন 5-এ পড়তাম আমাদের সরকারি বইয়ে একটা গল্প ছিল রাজার অসুখ, আপনারা কে কে পড়েছেন? সুকুমার রায়ের লেখা ছিল না? তো সেই রাজার অসুখে রাজার একটা জামা কাপড় লাগবে সেই ব্যক্তির কাছ থেকে যে সবসময় খুশি থাকে, খুঁজতে 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 একজনকে পাওয়া গেল যার না আছে জামা আর না আছে তার কম্বল, না আছে তার কিছু। বলছে তুমি খাও না? বলে জুটলে খাই নালে খাই না, খেলেই বরং তো অসুবিধা, খাও রে আচাও রে এই করো রে ওই করো রে ইত্যাদি। এই কথা শুনে রাজা বলে ওর যদি ঠান্ডা না লাগে, ওর যদি কিছু না লাগে, ওর যদি এরকম করতে হয় তাহলে আমার কিসের রোগ, আমি তো রাজা, আমার কিছু হতে পারে না। আলটিমেটলি আমাদের ম্যাক্সিমাম শরীর খারাপটা মনের মধ্যে দিয়ে থাকে। যার যত বেশি পয়সা তার তত শরীর খারাপ বেশি। দেখবেন এই ফুল বডি চেক আপ না করলে তার সমস্যা, ইনসুলিন না নিলে সমস্যা, এই না নিলে সমস্যা, ওই না নিলে সমস্যা। আর গরিব মানুষ দেখবেন হয়তো ক্যান্সার বয়ে নিয়ে না জেনেই আর কি ধান রোয়ার কাজে চলে গেছে, তাও সে সুখে আছে। সুখটা হচ্ছে আপেক্ষিক, আর শান্তি কোথায় আছে? ভগবানের শ্রীচরণে, আর কোথাও নেই। ওটা ভগবান দেয়নি আর কি। বাকি আমাদেরকে সব জায়গার মালিক করে দিয়েছে, কিন্তু ভগবান শান্তিটা নিজের চরণে সংরক্ষিত রেখেছে। যতক্ষণ না আমরা সেই শ্রীচরণ, সেই অভয় চরণ আর কি, অভয় চরণ মানে কি, যেই চরণে গেলে আর কোনো ভয় নেই, সেই চরণ ধরতে পারবো, ততক্ষণ আমরা এই আনন্দ উপলব্ধি করতে পারবো না। যারা যারা জগন্নাথের সেবা কয়েকদিন করেছেন এখানে, আগামী দিনে আমাদের সেবার সুযোগ আসছে। আমাদের মাস 6-এর মধ্যে আমরা এই সামনে যে ভব্য মন্দির তৈরি হচ্ছে তার পথে আমরা এগোচ্ছি। গুরু মহারাজের নির্দেশ আছে যে আমরা যেন ফেব্রুয়ারি মাসে চেষ্টা করি এটাকে খোলার জন্য। তখন অনেক সেবা, বাজার থেকে মালা কিনে নিয়ে আমরা এখন ভগবানকে চড়ি দিই এখানে, তখন চড়ানো যাবে না। ফুল চয়ন করে, আমার পুষ্প চয়ন করে সেখান থেকে মালা করতে হবে। ভগবানের জন্য আলাদা আলাদা সব রন্ধন করতে হবে, তার জন্য অনেক সেবক লাগবে। তো আপনারা যদি এই ভগবানের এই দিব্য সেবায় নিজেদেরকে অর্পণ করতে চান তাহলে আপনাদেরকে এগোতে হবে। ওই কবে আমি রাম রাজা হবে তারপরে আপনারা সবকিছু করবেন তাহলে হবে না। আমি প্রসাদবাজি হব, আমি দীক্ষা নিব, আমি এই করব 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 না, করে ফেলতে হবে। তবেই গিয়ে আমরা এই সুন্দরভাবে এই মন্দির পরিচালনা করতে পারবো আপনাদেরকে নিয়ে, সঙ্গে নিয়ে। আমাদের যাদের, আমরা কিছু না কিছু তো রোজগার করি, আমাদের এখানে অপশন আছে যে আমরা 100 টাকা হলেও মাসে ভগবানের জন্য দিতে পারি কার্ড বানিয়ে। তো যদি আমরা 100 টাকাও ভগবানকে মাসে মাসে দিই, আপনারা জানেন না
যে শাস্ত্রে কি বলা হচ্ছে যে ভগবানের জন্য যদি একটা ইট কেউ দান করে 15 টাকা দাম, তাহলে আপনি শত সহস্র বছর আপনি গিয়ে স্বর্গে বাস করবেন। আপনার বিভিন্ন জায়গায় আমরা টাকা লাগাচ্ছি, বিভিন্ন খরচা করছি, অথচ আমরা কি করছি? ভগবানের সেবায় এগিয়ে আসছি না। নিজেদেরকে কায়িক পরিশ্রম দিতে হবে ভগবানের জন্য, সেবা করতে হবে, মন্দির মার্জন করতে হবে, বিভিন্ন কাজে যুক্ত হতে হবে ভগবানের সেবার কাজে। এবং যদি আমাদের সামর্থ্য থাকে 100 টাকা হলেও মাসে একটা কার্ড করে বুলটি মাতাজির কাছে গিয়ে, ব্রজমোহিনী শ্যামা দেবী দাসীর কাছে গিয়ে একটা কার্ড বানিয়ে মাসে মাসে একটা মান্থলি পরিষেবার সংকল্প নিতে হবে যে আমি এই মন্দিরটা পরিচালনা হতে মাসে 5-6 লক্ষ টাকা খরচা হবে। আমি তার মধ্যে কাঠবিড়ালিও দেখুন, যখন আর কি ওই রাম সেতু বানানোর জন্য সহযোগিতা করেছিল, তখন রামচন্দ্র ভগবান তাকে অ্যাপ্রিসিয়েট করেছিল, তার হাত বুলিয়ে দিয়েছিল। হনুমান যখন বলছে কি সেবা করছে, বলছে ওইটাও অনেক সেবা করছে, ওর মতন করে ওর সেবা করছে, এটা অনেক। তো সেরকম ভাবে আমরা সবাই মিলে এই মন্দির পরিচালনার কাজে নিজেদের হাত আমরা বাড়াতে পারি। এইভাবে আমরা ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারি। নাহলে কি হবে? মানব জনম হবে ঠিকই, কিন্তু এই মানব যেমন সার্থক হবে না। এমন মানব যেমন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা, কিন্তু আবার সোনাটা না ফলিয়ে চলে যাবে। আর কি হবে? আরো জন্ম নিতে থাকবো, তাই না? তো আমাদের ঘড়ির কাঁটা বলছে আমাদেরকে শেষ করতে হবে। আজকে আমরা কথা এখানে বিশ্রাম দিচ্ছি। শিল প্রভুপাদ কি ঘোষণা। আগামী 10ই আগস্ট সোমবার কৃষ্ণ দ্বাদশী, মানে আগামীকাল। পারণ হচ্ছে সকাল 5টা 10 থেকে 8টা 2 মধ্যে, ভোর 5টা 10 থেকে 8টা 2 মধ্যে। অন্যান্য বারে কিন্তু 9টা 9:30 পর্যন্ত থাকে। সেই রকম ভেবে আপনারা কাজ করতেই থাকবেন আর পারণের টাইম পেরিয়ে যাবে, এরকম যেন না হয়। 12ই আগস্ট বুধবার অমাবস্যা। তারপরে 13ই আগস্ট রবিবার। এটা কোথায় হবে? রবিবার কি হবে? এটা কোথায়? রবিবার কেন? আচ্ছা, গৌর চতুর্থী। এটা 13 তারিখ হবে না, অন্য কোনো তারিখ হবে। ছিল রঘুনন্দন ঠাকুর এবং ছিল বংশীদাস বাবাজির তিরোভাব তিথি। এবং চাতুর্মাস ব্রত যেটা আমাদের চলছে, যেখানে আমরা শাক বর্জন করেছি, এখন সেই ব্রত আমাদের শেষ হবে 29 তারিখে। 29 তারিখে শেষ হবে। তারপরে আমাদের নতুন আবার চতুর্মাসে আবার নতুন মাস পড়বে, সেখানে আমাদের সম্ভবত দুধ বা কিছু বর্জন হবে। আমি এখন হ্যাঁ হ্যাঁ দই বর্জন হবে। এখন শাক বর্জন চলছে, তখন আমরা আবার শাক পেতে পারবো। আমাদের বৃন্দাবন যাত্রা অক্টোবর মাসে আছে, 15ই অক্টোবর থেকে। তার টিকিট কাটার ডেট কিন্তু এগিয়ে এসেছে। 16ই আগস্ট টিকিট কাটতে হবে, নাহলে কিন্তু আর টিকিট পাবেন না। তো সেই কারণে পাহাড়ি বাবু আমাদের বুকস টেবিলে আছে, তার সঙ্গে যোগাযোগ করে আপনারা আপনাদের নাম নথিভুক্ত করুন। এইবারে আমাদের দিব্য সুযোগ হবে, একদম গোবর্ধনে আমরা, গোবর্ধন, গিরি গোবর্ধন, রাধাকুণ্ডের আশেপাশে আমরা থাকব এবং অনেক বেশি হরি কথা শোনার সুযোগ হবে। তো এই সুযোগ আপনারা হাতছাড়া করবেন না। শ্রীক্ষেত্র পরিক্রমা, আর পেছনে দেখুন আপনাদের লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা ওখান থেকে অক্টোবরে ফিরে এসে আবার নভেম্বর মাসে, মানে যখন আমাদের দামোদর ব্রত শেষ হওয়ার পরে পরেই আমরা ওখানে, আমরা যখন শ্রীক্ষেত্রে থাকবো তখনই দামোদর ব্রত প্রায় পড়ে যাবে শেষের দিকে। এবং পরে এসে আমরা এখানে নিয়ম অনুযায়ী 4 ধামের মধ্যে যে জগন্নাথের যে ধাম আছে শ্রীক্ষেত্র, সেখানে আপনাকে যে কোনো ধাম পরিক্রমা করলে আপনাকে করতে হয়। তো বৃন্দাবন ধাম যখন আমরা আসবো, তারপরে আমাদেরকে একবার জগন্নাথের কাছে হাজিরা দিতে যেতে হবে। তো সেই কারণে আমাদের বৃন্দাবন ধামের পরে পরেই আমাদের শ্রীক্ষেত্র পরিক্রমা থাকে। সেখানে সুন্দরভাবে আপনাদের শ্রীক্ষেত্র সম্বন্ধে 3 দিন, 2.5-3 দিনের ট্যুর থাকে। সুন্দরভাবে আপনাদেরকে দেখানো হয় এবং ওই পুরো মন্দির পরিক্রমা করা হয় 25 কিলোমিটার। সেখানে আপনার খুব সামান্য টাকা নেওয়া হয়, খুবই সামান্য, 1800, 2000, 3000 এরকম কিছু একটা হবে। আপনি যোগাযোগ করে নেবেন।
তো সেখানে আপনারা অংশগ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আর এখন আমাদের সবাই আপনারা উঠে দাঁড়াবেন, এই যেই মাদুর গুলো গুটি নেওয়া হবে এবং তারপর সন্ধ্যা আরতি হবে। হরে কৃষ্ণ। যদি আমি আর কথায় কারো খারাপ লেগে থাকে তাহলে নিজ গুণে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আচ্ছা, একটু সবাই একটু বসে দাঁড়িয়ে থাকলে হবে। গীতা আমাদের আজকে যে